আসসালামু আলাইকুম। আজকে আমি যশোর বোর্ডের অধীনে হয়ে যাওয়া 2024 সালের নির্বাচনী পরীক্ষার অঙ্ক অর্থাৎ গণিত পরীক্ষার একটা প্রশ্ন সমাধান নিয়ে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছ যে আমাদের 8 দাগে যে কোশ্চেনটা ছিল দূরত্ব উচ্চতা থেকে, এখানে নদীর তীরে পি বিন্দুতে 36 মিটার উঁচু একটি গাছ ছিল এবং সেটি সোজাসুজি অপর তীরে কিউ বিন্দুতে গাছটির শীর্ষবিন্দু উন্নতি কোণ 30 ডিগ্রি দেওয়া ছিল। এই অনুযায়ী গ দাগের কোশ্চেনটি ছিল নদীর প্রস্থ নির্ণয় করো। সে অনুযায়ী আমরা চিত্রটা এখানে আঁকিয়েছি। এখানে যে 36 মিটার পি আর এইটা হলো সেই গাছ। তো এখান থেকে আমরা ট্যান এর ফর্মুলা ইউজ করলে এখান থেকে আমরা গ দাগের অ্যান্সারটা পেয়ে যাই। খুবই সহজ ছিল। পরবর্তীতে বলা ছিল গাছটি ঝড়ে এমন ভেঙে গেল যেন ভাঙা অংশ সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে ভূমির সাথে স্পর্শ করে। এই অনুযায়ী গ দাগের কোশ্চেনটি ছিল গাছটি ভেঙে যাওয়া অংশের দৈর্ঘ্য নির্ণয় করে। এখান থেকে আমরা চিত্রটা দেখে নাও। আমরা দণ্ডায়মান অংশটি এক্স ধরে নিয়েছি এবং যেটুকু ভেঙে গিয়েছে সেটা সম্পূর্ণ দৈর্ঘ্যটা ধরেছি এইচ, সেখান থেকে এইচ মাইনাস এক্স করে যেটুকু ভেঙে গিয়েছে সিএইচ, এইটুকু দৈর্ঘ্য আমরা এইচ মাইনাস এক্স ধরেছি। তো এখান থেকে প্রথম ধাপে আমরা এইটা করে নিয়েছি। তো এখান থেকে দেখে নাও দ্বিতীয় ধাপে আমরা সাইন থিটা এই ফর্মুলাটা ইউজ করেছি, সাইন সমান সাগরের লবণতি। তোমরা চিত্রটা দেখে একটু লক্ষ্য করলে দেখবে এখানে আমাদের দেওয়া ছিল যে ভাঙা অংশটি 60 ডিগ্রি কোণ তৈরি করে দণ্ডায়মান অংশের সাথে, তাহলে বাকি অংশটা হবে 30 ডিগ্রি। এখান থেকে আমরা বিসি এই অংশটুকু হলো দণ্ডায়মান আছে এবং সিএ এই অংশটা ভেঙে ভূমির সাথে লেগেছে এবং ভূমি থেকে অর্থাৎ গাছ থেকে বিএ পরিমাণ দূরে সেই ভাঙা অংশটি 30 ডিগ্রি কোণ করে এখন আছে। অঙ্কটির প্রথম ধাপে ট্যান থিটার ফর্মুলা ইউজ করি, পরবর্তীতে সাইন থিটার ফর্মুলা ইউজ করলে এখানে সাগরের লবণতি, তাহলে আমাদের লম্ব ছিল এবি এবং অতিভুজ অর্থাৎ যে অংশটুকু ভেঙে গিয়েছে এইচ মাইনাস এক্স। তাহলে এই অনুযায়ী যদি আমরা করে আসলে এখান থেকে দেখো এই অংশটাই উভয় পক্ষ থেকে 2 বাদ দেওয়া হয়েছে। তো এখান থেকে আমরা এক্সের মান নির্ণয় করলে পাই এক্স সমান 12 মিটার। এই এক্স ছিল কি, এই এক্স ছিল যেটুকু দণ্ডায়মান আছে, আমাদের চেয়েছে ভাঙা অংশের দৈর্ঘ্য, তাহলে ভাঙা অংশ হবে 24। তো এখান থেকে আমরা অঙ্কটা আরও সহজভাবে করতে পারি বিকল্প, এটা একেবারেই ছোটো সাইন থিটার ফর্মুলা ইউজ করেই। এখানে কিন্তু সাইন 60 ডিগ্রি না হয়ে সাইন 30 ডিগ্রি হবে, কারণ আমরা এখানে যদি চিত্রটা খেয়াল করি তাহলে দেখো এখানে সাইন 60 ডিগ্রি, তখন কিন্তু আমাদের লম্ব এবং অতিভুজ, তাহলে লম্ব হবে তখন এবি এবং অতিভুজ হবে এইচ মাইনাস এক্স, এবং আমরা যদি 30 ডিগ্রি ধরি তখন লম্ব হবে এক্স, অর্থাৎ গাছটি যেটুকু দণ্ডায়মান অবস্থায় আছে সেইটা। তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছ। ম্যাথটা যদি বুঝতে পারো তাহলে এটা আসলে অত্যন্ত একটা সহজ ম্যাথ ছিল, এবং এর থেকেও কঠিন ম্যাথ যেগুলো তোমাদের করতে গিয়ে বেঁধে যায় সেটা যদি তোমরা আমাকে কমেন্টে লিখে দাও তাহলে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আসলে তোমাদের যে এখন বর্তমানে তোমরা এসএসসির প্রিপারেশান নিচ্ছ, এই এসএসসিতে কিন্তু 10টা মার্ক এই দূরত্ব উচ্চতা থেকে তোমরা সহজে উঠিয়ে নিতে পারো, কারণ এই দূরত্ব উচ্চতা থেকে প্রায় প্রতি বছরই কোশ্চেন হয় এবং এখান থেকে কিন্তু সহজ কোশ্চেনই হয়। তো তোমরা এই দূরত্ব উচ্চতা অধ্যায়টা তোমরা ভালোভাবে করে যাবা এবং তোমাদের প্রতি নির্দেশ থাকবে বা অনুরোধ থাকবে তোমরা তোমাদের জেনারেল ম্যাথের বৃত্ত নামক যে
জ্যামিতির অংশটুকু আছে বৃত্ত, 8 অধ্যায় সম্ভবত। এইটা সুন্দরভাবে করে যাবে এবং এখান থেকে কিন্তু সব করা যাবে না। তোমরা এখান থেকে তোমাদের রয়্যাল গাইডে দেখবা দেওয়া আছে, যেগুলো বোর্ডে এসেছে বা যে কোনো গাইড থেকে এইগুলো তোমরা দাগিয়ে নেবা। এবং এই যে উপপাদ্য 20 নামে একটা আছে, এটা কিন্তু প্রতি বছরই আসে। তো এরকম 8 অধ্যায় থেকে কিন্তু সব পড়া যাবে না। যেগুলো বেশি বেশি বোর্ডে আসে এইগুলো তোমরা যদি ওইরকম ঘরে কয়টা 10টার মতো ওইরকম 10-15টা 10টা এগুলো সরাসরি মুখস্থ করে দিতে পারলে তোমরা এখান থেকে কিন্তু 10 নম্বর পাচ্ছ। তো আমার এ থাকবে জ্যামিতি 8 অধ্যায়টা কেউ বাদ দিও না। এটা এই যেই কয়দিন আছে তোমাদের এসএসসির, ভালোভাবে এটা সম্পূর্ণ করে যাবে। এবং অনেকেই আমরা দেখি যে সূচক লগারিদম এই চ্যাপ্টারটা অনেক ভালোভাবে পড়ে, কিন্তু আসলেই বাস্তবতাটা হলো সূচক লগারিদম থেকে কিন্তু এসএসসি পরীক্ষায় প্রশ্ন অনেক কমই আসে। তো এইভাবে এখন এই যে কয়দিন আছে তোমরা বেছে বেছে যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসে সেই অধ্যায়গুলো পড়বে, এবং আশা করি ইনশাল্লাহ তোমরাও অনেক ভালো ফলাফল অর্জন করতে পারবো এসএসসি পরীক্ষায়।